1 বছরের চলচ্চিত্র ক্যারিয়ার, 6 বছরের রাজনৈতিক মাঠ। যেখানে নুসরাত সেখানেই যেন বিতর্ক। আর তাই পর্দায় যতটা দখল নেয়ার কথা ছিল তার, ততটা পারেননি এই অভিনেত্রী। 2010 সালে ফেয়ার ওয়ান মিস কলকাতা প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে পা রাখেন নুসরাত। 2011 সালে রাজ চক্রবর্তীর শত্রু সিনেমায় জিতের বিপরীতে শুরু হয় রূপালী পর্দার যাত্রা। এরপর খোকা 420, খিলাড়ি, জামাই 420, লাভ এক্সপ্রেস সিনেমায় অভিনয় করে বাণিজ্যিক সিনেমার অন্যতম অভিনেত্রী হয়ে ওঠেন নুসরাত। কেবল বাণিজ্যিক ধারা সিনেমা নয়, ক্লাসিক হর হর ব্যোমকেশ, জুলফিকার, ডিকশনারির মতো ভিন্ন ধারার সিনেমাতে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন। যদিও এসবের মাঝেই তার ক্যারিয়ারের ছন্দপতন হয়েছে বারবার। 2012 সালে নুসরাতের প্রেমিক কাদের খানের বিরুদ্ধে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠে। নুসরাত তখন জানিয়েছিলেন ওই ঘটনার 5 মাস আগেই তাদের সম্পর্কে বিচ্ছেদ হয়েছে। 2019 সালে ব্যবসায়ী নিখিল জৈনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন নুসরাত। তবে কিছুদিন যেতে না যেতেই তাদের সেই সংসারে ভাঙনের গুঞ্জন শোনা যায়। নিউ সানসিল্ক ব্ল্যাক শাইন, নজর কাড়া শাইন চুলের নাম্বার 1 চয়েস। এরপর অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে নুসরাতের প্রেমের কথা শোনা যায়, কিন্তু দুজনের কেউই প্রেমের কথা স্বীকার করেননি। যদিও 2021 সালে নুসরাতের সন্তানের জন্মসনদে বাবার নামের স্থানে যশের নাম দেখা যায়। ব্যক্তিজীবন ছাড়া রাজনীতিতেও বিতর্কে জড়িয়েছেন এই অভিনেত্রী। গত বছরই ফ্ল্যাট বিক্রির নামে প্রতারণা মামলায় তার নাম জড়ায়, যদিও নুসরাত বরাবরই দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন। মামুনুর রশীদ পনেল, সময় সংবাদ।